দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে জ্যামিতিক যে শেপ সেটা কি ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, চতুর্ভুজ, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, তাই না? তারপরে আবার সার্কেল, তারপরে কি আছে কিউব, কিউবয়েড, প্রিজম, সিলিন্ডার, এগুলো বিভিন্ন শেপ আছে তো। এই শেপগুলো আমরা চোখে দেখব আজকে, বোঝা গেছে? আজকে এই শেপগুলোকে আমরা চোখে দেখব। সেই জন্য আজকে আমাদের যে টপিকটা সেটার নাম হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ সলিড অবজেক্টস। কিছু কিছু সলিড অবজেক্ট আছে, কঠিন পদার্থ রয়েছে যাদের শেপগুলো জ্যামিতিক শেপ, জিওমেট্রিক্যাল শেপ, কিন্তু ওগুলো আমরা ত্রিভুজ কি করেছি, আমরা এঁকেছি তো। কিন্তু আজকে আমরা পেপার মডেল এবং কাঠের মডেল, উড মডেল দিয়ে আমরা মডেলগুলো দেখব কেমন দেখতে হয়। সেই জন্য আজকে আমাদের যে চ্যাপ্টার নাম ভিজুয়ালাইজেশন অফ সলিড অবজেক্টস। বুঝেছো? সলিড অবজেক্ট গুলোকে আমরা আজকে চোখে দেখব এবং আমরা হাতে নিয়েও দেখব। সেইগুলো আমি আমি নিজে করেছি। তোমরা এটা দেখে উৎসাহিত হবে এবং তোমরা এটা নিজেরা বানাবে বাড়িতে, কিংবা কাঠ দিয়ে বানাতে পারো বা আমাদের কাগজ দিয়ে বানাতে পারো। হয়ে গেছে? সেই জন্য দেখো, আমি তোমাদের বেশ কিছু শেপ দেখাচ্ছি, সেই শেপগুলো তোমরা দেখো। আমার কাছে দেখো ত্রিভুজের কিছু শেপ রয়েছে, তাই না? ত্রিভুজের কিছু শেপ রয়েছে, তোমরা এতদিন এঁকেছিলে তো। আজকে দেখে বলো তো এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। গুড, কে বলেছো? গুড, ভেরি গুড, তুমি ঠিকই বলেছো। তুমি এদিকে এসো। ভেরি গুড, তুমি এদিকে এসো। এটা দেখে তুমি এটা সমদ্বিবাহু বললে কেন বলো? হাতে নাও। সব দিকে সমান হলে তো সমবাহু, সব দিকে সমান নেই, একটা দিক অসমান। দেখো এই দুটো দিক সমান, দেখে বুঝতে পারছো? এই দিকটা আর এই দিকটা সমান, দেখে বুঝতে পারছো? এই দিকটা সমান, দেখো। তাহলে এইটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক বলেছো? নাম বলো। আর তুমি যেটা বলছিলে, দেখো এই ত্রিভুজটা, এই ত্রিভুজের তিন দিকটাই সমান না? সমবাহু। এটাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সমদ্বিবাহু ত্রিভুজ আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই না? আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখো, এইটা একরকম মাপ, এটা মাপ একরকম, এটা একরকম মাপ, তাই না? এটা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। তাহলে তোমরা এতদিন আঁকছিলে, আজকে সেটা দেখছো, তাই না? তাহলে আমরা ত্রিভুজকে চিনলাম, তাই না? ত্রিভুজকে চিনলাম তো। এরপরে দেখো এইটা কি বলতো? এটা স্কোয়ার। স্কোয়ার কেন? এর চারটে মাপই এক, চারটে বাহু মাপ এক হলে এটাকে আমরা বলি স্কোয়ার, ঠিক না? এটা স্কোয়ার। প্রত্যেকে হাতে নিয়ে দেখবে, আমি একটু পরে দেখাবো। হাতে নিয়ে একটু দেখার মজা আছে, আমাদের হাতে নিয়ে দেখলে একটু ভালো লাগে, তাই না? তো এটা আমরা স্কোয়ার দেখলাম। আচ্ছা, এইটা কি বলতো? আয়তক্ষেত্র, তাই না? রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র? এই বাহুটা সমান আর এই বাহুটা সমান, কোণগুলো 90 ডিগ্রি। সেই জন্য এটা কি?
আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। আর এরপরে আমরা যেটা দেখবো সেটা এইটা কি বলতো? বৃত্ত। সার্কেল, তাই না? সার্কেলটা এরকম দেখতে হয়। বৃত্ত সার্কেল। এগুলো সলিড অবজেক্ট, আমরা পেপারের উপরে পেনে করে লিখেছি, কিন্তু আজকে আমরা সেটা দেখছি যে সার্কেলটা বৃত্তটা দেখতে কেমন। এটা কিসের ছবি? সার্কেল। সার্কেল, বৃত্তের ছবি। আচ্ছা এইটা কি বলতো? বল। এটা তো বল নয়, গোলক, স্ফিয়ার। গুড, তুমি এসো এদিকে। তুমি ঠিক বলেছো। তোমার নাম বলো? সুজন দত্ত। তুমি একটু হাতে নিয়ে দেখো, এটা তুমি কি নাম বলেছো? স্ফিয়ার, তাই না? গোলক, পৃথিবীর মতো। যাও, সুজন এটাও ঠিক বলেছে। এটা কি শেপ? স্ফিয়ার, গোলক, পৃথিবীর মতো দেখতে, তাই না? কমলা লেবুর মতো দেখতে, গোলক, ঠিক বলেছো। আচ্ছা, এর পরের শেপটা, এইটা কিসের শেপ বলতো? কিউব। কে বলেছো প্রথম? তারপরে পেছনে তুমি বলেছো। এসো এদিকে। তোমাদের ভালো লাগছে এগুলো? তুমি এটা কি বলেছো? কিউব, তাই না? কেন কিউব বলেছো বলো? তিন দিক আছে না? এইগুলোকে আমরা বলি 3D অবজেক্ট। 3D, তিনটে ডাইমেনশন, 3D অবজেক্ট। আমরা 3G শুনি, 4G, 5G শোনো না মোবাইলে? এই জি শুনতে গিয়ে ডি তো গায়েব হয়ে গেছে। এইটা যে 3D। কেন 3D? এগুলো ছিল 2D। এগুলো 2D অবজেক্ট, মানে এগুলো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আর এগুলো কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। প্রত্যেক দিকটা দেখো স্কয়ার। 6টা ফেস। কটা ফেস? 6টা ফেস। কটা ভার্টেক্স? শীর্ষবিন্দু কটা? 4 4 8টা। কটা ধার কটা আছে? 6টা। 1 2 3 4। 4টে ধার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ধার আছে না? দেখো এইদিকে 4টে ধার, এই যে 4টে ধার, এইদিকেও 4টে আছে, 8টা। এইদিকে 4টে, এইদিকে 4টে। তো কমন হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে, এইদিকে 4টে। এই দুটো তো ধরা হয়ে গেছে। তাহলে এইটা আর এইটা ধরতে বাকি আছে, এইটা আর এইটা ধরতে বাকি আছে। তাহলে 12টা ধার। বুঝতে পেরেছো? আর 12টা তুমি বুঝতে পারলে 12টা কি করে 12টা ধার হলো? বোঝা গেছে? তাহলে এর 12টা ধার। আমরা কিউবের ছবি এঁকে 12টা ধার বুঝতে পারি না। কিউবের যদি খাতাতে ছবি আঁকি তাহলে আমাদের মধ্যে এই কনসেপ্টটা বুঝতে পারি না, তাই না? যে 12টা ধার কি করে হলো স্যার। কিন্তু এখন আমরা সলিড একটা কিউব নিয়েছি, যেখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে 4টে, 8টা হচ্ছে এর শীর্ষবিন্দু, ভার্টেক্স। এই 12টা হচ্ছে ধার, এজ। আর কি? শীর্ষবিন্দু আর এজ। আর কি বললাম? ফেস। 1 2 3 4 5 6টা। 6টা ফেস, তাই না? হয়ে গেছে? এটা হলো। আচ্ছা, এরপরে বলো তো এইটা কি? এটা ইটের মতো দেখতে, ইটের মতো। এর যেমন সব দিকটা সমান ছিল। হ্যাঁ, গুড, সমকোণী চৌকোণ। ইংরেজিতে আমরা বলি কিউবয়েড। দেখো তোমরা সবই জানো কিউবয়েড। এটাকে আমরা ইংলিশে বলি কিউবয়েড, আর বাংলায় বলি সমকোণী চৌকোণ। এটা হচ্ছে 3 ডাইমেনশন। এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। 3D অবজেক্ট। বোঝা গেছে? তুমি ঠিক বলেছো, সমকোণী চৌকোণ। তাহলে আমরা সমকোণী চৌকোণেরও কটা ধার আছে সেগুলো তোমরা নিজে হিসাব করে আজকে দেখবে। কটা এজ আছে, কিনারা মানে ধার কটা আছে,
শীর্ষবিন্দু কটা আছে, কটা ফেস আছে, এর কটা ফেস, কটা, ছটাই ফেস আছে না, ছটা ফেসই আছে। গুড। এরপর এইটা আমাদের কি শেপ, সিলিন্ডার। গুড, এইটা আমাদের সিলিন্ডার। সিলিন্ডারের দুটো সার্কুলার ফেস আর একটা লম্বা, এটা সিলিন্ডার তো, হ্যাঁ। এটা সিলিন্ডার। এরকম গোল হতে হতে গোল হতে হতে বেড়েছে, তাই না? এদের একটা হাইট আছে আর এটা হচ্ছে সার্কেল। এইটা কিসের শেপ, সিলিন্ডার। সিলিন্ডারের শেপ, তাই না? চিনেছো, সিলিন্ডারের শেপ। আচ্ছা এইটা কিসের শেপ বলো তো? কোন। কোন। এটা কোণের শেপ। আমরা আইসক্রিমে কোণ দাও বলি না, আইসক্রিমের দোকানে কোণ এই আইসক্রিম দেবো। নিচেটা। এটা আমাদের মোচার মতো দেখতে, তাই না? কলার মোচা, তাই না? এইটাকে হচ্ছে কোণ, কোণের শেপ। এটা হচ্ছে আমরা কি বলি, কোণ। যার পুরো একটা বক্র তল আছে, বাঁকা তল, আর এখানে একটা সার্কুলার তল, তাই না? সলিড অবজেক্ট। তাহলে এটা হলো কোণ। আচ্ছা এইটা কি বলতো? ঘরের চাল। হ্যাঁ, ঘরের চাল। ঘরের চাল। কি চাল। চাল। ঘরের টিন। চালের মতো দেখতে, কিন্তু টিন। এটা কিসের? ত্রিভুজ। এটার নাম জানো? এটার নাম প্রিজম। এটার নাম হচ্ছে প্রিজম। প্রিজম, বুঝতে পেরেছো? এইটার নাম হচ্ছে প্রিজম। প্রিজম। দেখো এর কি হয়েছে, এখানে দুটো সার্কুলার ত্রিভুজ আছে, আর এখানে একটা দুটো, এই নিচে একটা, তিনটে চতুর্ভুজ আর দুটো ত্রিভুজ। এটা চতুর্ভুজাকার প্রিজম। প্রিজম। এটা কিসের শেপ? প্রিজম। প্রিজম। বুঝতে পারলে? এটা প্রিজমের শেপ। তাহলে এই শেপ গুলো প্রত্যেকে তোমরা দেখলে, তাই না? বুঝতে পারলে তো? তাহলে কি রাখছি, দেখো এটা প্রিজম রাখলাম, এইটা কোণ। শঙ্কু, এইটা সিলিন্ডার, এইটা হচ্ছে সমকোণী চৌকোণ কিউবয়েড, তাই তো? কিউবয়েড। এইটা হচ্ছে আমাদের স্ফিয়ার, এইটা আমাদের কিউব, আর এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, তাই তো? আর এইটা বৃত্ত। হচ্ছে সার্কেল, বৃত্ত। এটা আমাদের স্কোয়ার, এইটা আমাদের ত্রিভুজ। কি হচ্ছে, ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আর এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তাই না? বাস, এইটা আমাদের সলিড অবজেক্ট গুলো আমরা দেখে শিখলাম, তাই না? প্রত্যেকটা সলিড অবজেক্টের নাম কেমন দেখতে হয় সেটা আমি শিখলাম। এরপর তোমাদের মনে হবে স্যার এগুলো তো আমি কাঠের করেছেন, এই কাঠের তো আমরা করতে পারবো না, তাহলে সেইগুলোর জন্য আমি তোমাদের জন্য দেখো কিছু জিনিস আমরা বানিয়েছি, আমি নিজে বানিয়েছি, যাতে তোমরা এটা দেখতে পাও, বুঝতে পারো, তাই না? দেখো এই যে এটা কি কিসের? সিলিন্ডার। সিলিন্ডার। সিলিন্ডার, তাই না? একটা কাগজকে মুড়িয়ে দিয়েছি, মুড়িয়ে আমি এখানে চিটিয়ে দিয়েছি আটা দিয়ে। তাহলে এই যে শেপটা দাঁড়ালো, এই শেপটা হলো সিলিন্ডার। সিলিন্ডারের শেপ, ঠিক আছে? আমাদের দেখো আমি একটা কোণ বানিয়েছি, কোন। তাই না? আমাদের কাগজ দিয়ে আমি একটা কোণ বানিয়েছি, তাই না? তাহলে আমরা কাগজেরও করতে পারি, বানাতে পারি। এটা আমরা একটা কোণ বানিয়েছি, তাহলে এটা হলো সিলিন্ডার, এটা হলো কোণ, তাই না? সিলিন্ডার। আচ্ছা এইটা কি বলতো? বৃত্ত। বৃত্ত। সার্কেল, তাই না? সার্কেল। এটা আমাদের সার্কেল। সার্কেল। এইটা আমরা কি হলো, সার্কেলের ছবি, তাই না? এরপরে দেখো, আচ্ছা এইটা কি বানিয়েছি, এটা কি বানিয়েছি এখনই বললাম, পিরামিড, তাই না? পিরামিড, ঠিক, পিরামিড। এটাও একটা পিরামিড। দেখো দুটোই পিরামিড। এইটা হচ্ছে চতুর্ভুজের মতো, এটা ত্রিভুজাকার পিরামিড, এটা চতুর্ভুজাকার পিরামিড, যাকে আমরা বলছি রেক্ট্যাঙ্গুলার প্রিজম, আর এটা ট্রায়াঙ্গুলার প্রিজম,
দেখতে পেয়েছো দুটোই একই, এরও তিনটে ফেস আছে আর এখানে ত্রিভুজ, আর এটা পিরামিড 1 2 3 4 এর একটা, বুঝতে পেরেছো? দেখো এই শেপ গুলো দেখো, আর এই একটা শেপ, এটাও ত্রিভুজাকার পিরামিড, আর এটা কি? প্রিজম। এইটা প্রিজম, তাই না? এটা প্রিজম, এইটা চতুর্ভুজাকার প্রিজম, চতুর্ভুজাকার প্রিজম, এদিকটা চতুর্ভুজ, এইটা ত্রিভুজাকার প্রিজম, ঠিক আছে? আর এটা হলো পিরামিড, এটা কিসের শেপ? পিরামিড। ঠিক আছে, বাস আমাদের এইটুকুই আছে। এটাও আমাদের একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা উপর নিচটা আমি চিটিয়ে দিয়েছি, এইটাকে ফাঁকা রেখেছি। এটা আমরা পাইপের মতো কাজ করছে, পাইপ দুদিক ফাঁকা থাকে, আর এইটা আমরা উপর নিচেটা লাগিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে এইটা আমাদের কি? এটা এটা নিরেট সিলিন্ডার, এটা ফাঁপা সিলিন্ডার, তাই না? তাও একটা নাম দিয়েছে, ভালো, গুড স্টুডেন্ট। তাহলে এটা আমরা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার, নিরেট সিলিন্ডার, এই দুটোকে আমরা ঢোকালাম। আমরা এটাকে কি, কোনটাকে আমরা ঢোকালাম? সার্কেল। আমরা সার্কেলটাকে ঢোকালাম। আমরা এইখানে চতুর্ভুজাকার প্রিজম। প্রিজম, আর এই দুটো আমাদের ত্রিভুজাকার প্রিজম। আর পিরামিড। না, এটা প্রিজম, এইটা পিরামিড। এটা ত্রিভুজাকার প্রিজম, এটা ত্রিভুজের মতো প্রিজম, এটা পিরামিড। ঠিক আছে? পিরামিড। আর পিরামিড। এইটা আমাদের পিরামিড, বুঝতে পেরেছো? এইটা আমাদের পিরামিড। তাহলে প্রত্যেকটা শেপ তোমরা দেখলে তো, তোমাদের কি কাজ হবে? তোমাদের কাজ হচ্ছে এর পরদিন আমাকে এই যে ম্যাথমেটিক্যাল যে অবজেক্ট গুলো তোমাদেরকে দেখালাম, এগুলো তোমরা পেপার মডেল করে আনবে, বুঝতে পেরেছো? ম্যাথমেটিক্সে মডেল হয় না, এটা ঠিক নয়। ম্যাথমেটিক্সে সুন্দর সুন্দর মডেল হয়। এই যে এইগুলো দেখছো, এগুলো তো মডেল, এগুলো তো মডেল আমি করেছি, তাই না? তাহলে ম্যাথমেটিক্সে সুন্দর সুন্দর মডেল হয়। যখন আমরা ম্যাথমেটিক্সটা মডেল দিয়ে শিখবো, তখন ম্যাথমেটিক্সটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, তোমার কাছে আরো বেশি ভালো লাগবে তোমার। আর কি, তুমি এই শেপগুলোর সঙ্গে বাস্তবে তুমি কোথায় দেখেছো? স্যার আইসক্রিমের দোকানে, স্যার এখানে কোন? ইয়েস, পেন্সিলের অগ্রভাগ কোন, আবার পেন্সিলটা নিজে সিলিন্ডার। তাহলে আমরা দেখো পড়াশোনাতে অনেক কিছু ব্যবহার করছি। স্কেলটা দেখো, একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? আয়তক্ষেত্র স্কেলটা। আমাদের কিছু কিছু ত্রিভুজ রয়েছে, যেগুলোকে আমরা সেট স্কোয়ার বলি, সেগুলো ত্রিভুজ রয়েছে, তাই না? আমাদের রাবারটা অনেকটা কিউবয়েড বা কিউবের মতো, একটু কেটে দিলে ছোট হয়ে কিউবের মতো হয়ে যাবে, বা আমরা বড় রাবার নিলে কিউবয়েড হয়ে যাবে, হয়তো চৌকোণ, যেটা বললো, তুমি কি বললে? সমকোণী চৌকোণ বললো, এটাকে কিউবয়েড হয়ে যাবে বা কিউব হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের শেপ গুলোকে জানতে হবে, শেপ গুলো জানার পরে সেগুলোকে তোমাকে বানাতে হবে, কাগজ দিয়ে বানানোর পর দুটো বাস্তবে আমরা দেখেছি, প্র্যাকটিক্যালি আমরা দেখেছি, এরকম দুটো বস্তুকে তোমাকে পাশে লিখতে হবে, পাশে ছবি আঁকতে হবে। তুমি যখন আমাকে দেখাবে, তখন তার বস্তুগুলোকে নিয়ে এসে দেখাবে না, তাই না? তুমি ওই যে একটা স্টুডেন্ট তৈরি করেছে, বলো, দেখাও গুড, এখনই তুমি তৈরি করেছো, দেখাও তো একটু কেমন তৈরি করলে। বাহ, তুমি এখনই বসে বসে তৈরি করলে, কি বানিয়েছো একটু দেখাও তো। বা এটা কি বানিয়েছো? এটা কোন বানিয়েছো? বা তুমি বসে বসে কোন বানালে? ভাল লাগলো তোমার ম্যাথমেটিক্সটা? তোমার যেটা আমি দেখালাম সেটা ভাল লেগেছে? তোমার নাম কি? হ্যাঁ, জোর করে বলো। অর্পণ বাড়ুই। তুমি দেখে করে ফেললে এখনই? বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো, ও একটু অন্য মডেলে বানিয়েছে, আমাদের একটু ভালো করে দেখাও তো মডেলটা। ও বেশ কিউব আঁকেছে, তাই না? কিউব করেছে। তুমি দেখাও তো একটু কেমন মডেলটা, তুমি খোলো তো একটু। বাহ, এরকম খাপ তৈরি করে এর মধ্যে বানিয়ে ফেললে, দেখাও। গুড, ভেরি গুড, দারুণ হয়েছে, দারুণ। দেখো, ওর জন্য একটু ছোট্ট হাততালি দাও। দেখো, ক্লাসের মধ্যেই করে ফেলেছে। তোমার কেমন লাগলো এটা?
ভালো লেগেছে? তোমার নাম বলো। আরিফা খাতুন। বাহ, তুমি এটা বানাবে তো কাগজ দিয়ে? হ্যাঁ। আমাকে দেখাবে তো? হ্যাঁ। বাহ, প্রত্যেকটা বাস্তবে আমরা যে দেখতে পাই এরকম দুটো জিনিস তোমাকে ছবি এঁকে আমাকে নিয়ে আসবে পরদিন। কাগজের মডেল। তোমার কেমন লেগেছে এটা? আমার ভালোই লেগেছে। খুব ভালো লেগেছে। বাহ, তোমার নাম বলো। অমৃতা মজুমদার। বাহ, তাহলে পরদিন আমরা অন্য ক্লাসে অন্য কিছু দেখব। ওকে, জয় গণিত।